দিয়া, আমার বাইকের চাবিটা কোথায়? তুমি ঘুমাচ্ছিলে বলে আর ডাকিনি, আসলে চাবিটা ভাই নিয়ে গেছে। কেন? হয়তো কোনো দরকার ছিল সেই জন্য নিয়েছে। কার পারমিশন নিয়ে দিয়েছো? এই বাড়ির প্রত্যেকটা জিনিসের ওপর যতটা অধিকার তোমার রয়েছে ঠিক ততটা আমারও রয়েছে, তাহলে খামোখা তোমাকে জিজ্ঞেস করতে যাব কেন? শুনে রাখো, আজকের পর থেকে আমার কোনো জিনিসে হাত দেওয়ার আগে একবার জিজ্ঞেস করবে। আমার টিফিনটা প্যাক করে দিয়েছো? না, কারণটা জানতে পারি? আজকের পর থেকে নিজের খাবার নিজে বানিয়ে নেবে, আমি কিচ্ছু করে দিতে পারবো না। হঠাৎ করে আবার কি হলো? যেখানে তোমার কোনো জিনিসের প্রতি আমার অধিকার নেই সেখানে আমি কেন তোমার কাজ করতে যাব? ঠিক আছে, বুঝে গেছি। রাতে রান্না করেছো? কিছু করতে পারবো না। ঠিক আছে, বলার জন্য থ্যাংক ইউ। আমি বাইরে থেকে খেয়ে যাব। জানিস ভাই, প্রতিদিন বাইরের এক খাবার খেতে খেতে না জিভের টেস্ট পুরো বিগড়ে গেছে। দেখ, তোর মুখে যতদূর আমি শুনেছি বৌদির কোনো দোষ নেই এখানে। একবার সরি বলেই দেখ না, সবকিছু মিটেও যেতে পারে। এই মুহূর্তে ওর কাছে ক্ষমা চাওয়া সম্ভব নয়। ভুল করে ক্ষমা চাওয়ার এতে লজ্জা কিছু নেই। যেটা খুব ইজিলি যে সর্ট আউট করতে পারবি সেটা এত জটিল করছিস কেন? বুঝলাম। বেস্ট অফ লাক। সরি দিয়া। আমাকে সরি বলার কোনো দরকার নেই। কান ধরে বললে হবে? কোনো প্রয়োজন নেই। সরি দিয়া, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কান থেকে হাতটা সরাও। সেদিন রাগের মাথায় কথাগুলো বলে ফেলেছিলাম। এই বাড়ির প্রতিটা জিনিসের উপরে আমাদের দুজনের সমান অধিকার আছে। আমাকে পাপড়ি চাট খেতে নিয়ে যাবে? হ্যাঁ নিশ্চয়ই, রেডি হয়ে নাও।